দু-একদিন আগে শেখ হাসিনার একটা ইমেইল ইন্টারভিউ এএফপির সাথে হয়েছিল। সেটা বিভিন্ন দেশের পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে। তা আমাদের দেশে খুব বেশি প্রচার পায় নাই বা পত্রপত্রিকাগুলি খুব বেশি প্রকাশ করে নাই। কারণ রয়টার্স ইন্টারভিউর পরে সরকার একটুখানি টাইট দিয়েছে যেন পত্রপত্রিকাগুলি, মিডিয়াগুলি শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে আদালতের নিষেধাজ্ঞা মেনে। এএফপি হচ্ছে ফ্রান্সের খুব বিখ্যাত একটা নিউজ এজেন্সি। পুরোটা হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেস, সামথিং লাইক দ্যাট। কারণ ফ্রান্সে তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এই জন্য ওদের কথাবার্তা একটু অন্যরকম। এনিওয়েজ, তো এএফপিটা খুবই বিখ্যাত একটা সংবাদ সংস্থা। তো তারা কোশ্চেন আনসার আকারে ইমেইলে ইন্টারভিউটা কন্ডাক্ট করেছে নিউ দিল্লিতে, মানে দিল্লিতে। তো সেই অনেকটা রয়টার্সের কিংবা আগের এনডিটিভির মতো। তো ইন্টারভিউর সারমর্ম হচ্ছে যে ওনাকে ওরা কোয়েশ্চেন পাঠিয়েছে, উনি উত্তর দিয়েছেন। তো মেজর একটা জিনিস হচ্ছে যে ওনাকে ওরা জিজ্ঞেস করেছে যে আপনার নামে তো ওখানে এত কিছু আছে, বিচার টিচার করা আছে, রায় আছে, তো সেগুলি তো জেনেও যেতে চাচ্ছেন। তো উনি বলেছেন যে আমি জানি আমাকে হত্যা করতে পারে, আমাকে প্রিজনে পাঠাইতে পারে, অ্যারেস্ট করতে পারে, তাও কনসিকুয়েন্স জেনেও আমি যাব, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। আর অন্যান্য যেসব কথা বলেছেন অ্যাজ ইউজুয়াল, ধরেন আপনারা জানেন যারা শেখ হাসিনাকে চিনেন, ওনাকে যত রকমের কোয়েশ্চেনই করেন আলটিমেটলি ওনার আনসার যে অলমোস্ট একই হয় সেটা জানা আছে। তো সেই জন্য সেটাতে আর গেলাম না, খালি আজকে কয়েকটা কথা আলোচনা করব। সেটা হচ্ছে উনি যে ডিসেম্বরে আসবেন ঘোষণা দিয়েছেন এবং বিশ্বব্যাপী ওনার নেতৃবৃন্দকেও অনেকটা অর্ডার দিয়েছেন যে সবাই যেন ওনার সাথে দেশে ফেরত আসেন, সারেন্ডার করেন। তো অনেকে মহা উৎসাহ ভরে বলেছেও যে হ্যাঁ, আমরা নেত্রীর সাথে সব যাব। তবে এই ব্যাপারে আমার দু-চারটা কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে শেখ হাসিনা আসবেন, তো উনি সাহস করে একলা আসলেই পারতেন। কেন দলের যত শীর্ষ নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে বসে আছেন, বাড়ি ঘর, ফ্যামিলি, বউ বাচ্চা, এই সবগুলিকে মাথায় এতগুলি মামলা মোকদ্দমা ঝুঁকি নিয়ে এসে এখানে অ্যারেস্ট হয়ে কারাগারে যাবেন নেত্রীর জন্য? তার থেকে নেত্রী একলা এসে আগে একটুখানি ব্যবস্থা করুক, তারপরে যদি সুযোগ সুবিধা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব লোককে আনবে। তো হয়তো বলবেন যে আপনার এত টান কেন? ওই ইংরেজিতে বলে ডেভিলস অ্যাডভোকেট, অর্থাৎ যে কোনো বিষয়ের ভিন্ন দিককে একটুখানি সাপোর্ট করা। তো খালি বলতে চাচ্ছি যে যে কারণেই হোক এই সমস্ত লোকজন তো কোনো না কোনোভাবে দেশ বিদেশে পালিয়ে গেছে, কোনোভাবে ফ্যামিলি চালাচ্ছে, চলতেছে, নিজেদেরও জীবন রক্ষা করতেছে। তো নেতা নেত্রী হিসাবে ওদেরকে ডেকে এনে আবার এই জেল জরিমানার মধ্যে ঢুকানো, ফাঁসির মধ্যে ঢুকানো, অনেকের মৃত্যুদণ্ড আছে সেটার মধ্যে ঢুকানো, কারণ জিনিসটা তো সহজ না। ইটস নট এ গেম। আপনার যখন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে শেখ হাসিনাদের আমলে, আওয়ামী লীগের আমলে, আপনাদের মনে আছে জামায়াতের কত লোককে যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছিল, আলটিমেটলি ফাঁসি হয়েছিল, এক্সিকিউটও করা হয়েছে। তো এখন এই সমস্ত লোকজনকে আনলে এমন না যে জামাই আদর করা হবে। কোনো গভর্নমেন্টকেই ছোট করে দেখা ঠিক না। তারেক রহমান সরকারকেও যতটা নরম মনে হচ্ছে অত নরম হয়তো হবে না। আসলে যে সবগুলিকে জেল জরিমানা করে ফেলতে পারে, কিছু যে এক্সিকিউট করে ফেলতে পারে, সেই সম্ভাবনা আছে। তো এখন নেত্রী হিসাবে, নেতা হিসাবে এটা কি উচিত হবে যে এতগুলি মানুষকে এনে ওদের লাইফ রিস্কে ফেলে দেয়া? তো সেই জন্য বলবো যে ডিসেম্বরে আসেন, আপনি আসেন আগে নিজে একলা এসে ব্যবস্থা করেন, লাইন গার্ড করেন। অনেক সময় হয় না যে নেতা নেত্রীরা বলে তোমরা পিছনে থাকো, আমি আগে ব্যবস্থা করে নেই। সেটা করলে হয়তো ভালো হইতো। এটা একটা কথা। 2 নম্বর হচ্ছে সেই যে ডিসেম্বরে আসবেন বলেন, আপনারা যারা দেশ বিদেশ ভ্রমণ করেন আপনারা জানেন যে আসবো বললেই আসা যায় না। ইভেন বিদেশ থেকে নিজের দেশেও যাওয়া যায় না। যারা বিভিন্ন দেশের সিটিজেন হয়েছেন অথচ বাংলাদেশি বর্ন, যদি না আপনি পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিল মারান
কিংবা বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট থাকে কিংবা ট্রাভেল পাস থাকে, ইউ ক্যানট ইভেন গো টু ইউর ওন কান্ট্রি, যেতে পারবেন না। তো শেখ হাসিনার বেলায়ও নো এক্সেপশন, ওনার না পাসপোর্ট আছে, না ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, না ট্রাভেল পাস আছে, উনি চাইলেও আসলে যেতে পারবেন না। ইভেন এক্স প্রাইম মিনিস্টার হইলেও এমন না যে এয়ারপোর্টে যে প্লেনে চড়ে বসবেন, হবে না। তো সেই জন্যই বাংলাদেশ গভর্নমেন্ট যখন ইন্ডিয়াকে বলে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করেন, তখন ইন্ডিয়া বলে যে প্রত্যর্পণ আইন অনুসারে ব্যবস্থা হবে, আমরা খতিয়ে দেখছি। তো জিনিসটা হচ্ছে যে উনি বলেন ওনার মধ্যে, কিন্তু যখন সরকার কথা হয় তখন আবার সেই এক্সট্রাডিশন আইনে চলে যায়, কথাবার্তা হওয়ারই কথা। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট তো আর একটা হেলিকপ্টারে তুলে ওনার দেশে পাঠিয়ে দিবেন না। আরও একটা হচ্ছে ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া আছে। তো এরকম রায় নিয়ে কোনো দেশেই একজন লোককে তার দেশে পাঠিয়ে দেয় না যখন মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার চান্স আছে। আর বাংলাদেশের যে বিরাজমান পরিস্থিতি এখন, বিএনপিকে যদি মনেও করেন যে আচ্ছা বিএনপি সফট হবে, কিন্তু জামাত এনসিপিদেরকে ভুলে গেলে হবে না, কারণ এই সব মিলেই তো সরকার। তো এই সবাই মিলে চাপ দিলে কখন কি হবে, প্লাস সরকারের মাত্র ফার্স্ট ইয়ার, এখনও আরও 4 বছর বাকি আছে। একটা সরকারকে এরা হয়তো অনেকে যারা একটু আওয়ামী বায়াসড ব্লগার বা ইউটিউবার বা অন্যান্যরা যদিও বলেন যে ভারত করবে, আমেরিকা করবে, এ সাপোর্ট করবে, ও সাপোর্ট করবে, বা এই দরকারের সময় কাউকেই পাওয়া যায় না। জামাতের নেতৃবৃন্দদেরকে যখন ফাঁসি দিয়ে ফেলেছিল সে আইসিটি দিয়ে, সে আমেরিকা, রাশিয়া, সৌদি আরব কেউ কি এসে বাঁচাতে পেরেছে? পারে নাই। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দিয়ে ফেলে, তখন কি বিএনপি তো কতবার পাওয়ারে ছিল, সরকারে প্রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার ছিল, এত বড় একটা দল, কেউ কি বাঁচাতে পেরেছে? ঝুলিয়ে দিয়েছে। শান্ত মানুষরাও বড় কঠিন কাজ করতে পারে, হয়তো তারেক রহমান সরকার আরও কঠিন কাজ করতে পারে। হু নিউ যে ডক্টর ইউনূস গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করে গেছিল, তারেক রহমান সরকাররা তো সেই আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার সংসদে আইনই পাশ করে ফেলেছে। তো ফলে কাউকে আন্ডার এস্টিমেট করা বা দুর্বল মনে করার কোনো কারণ নেই। তা আমি বলবো যে কথাগুলি এই জন্য বলছি যে একদিকে শেখ হাসিনা চাইলেই আসলে আসতে পারবেন না, যদি না দুই গভর্নমেন্টের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়, চুক্তি হয়, দুই গভর্নমেন্ট একে অপরকে হেল্প করে, ইন্ডিয়া এবং বাংলাদেশ। আর 2 নম্বর হচ্ছে যদি উনি জোর করে আসতেও চান, তাহলেও আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে, বিশেষ করে যাদের বিরুদ্ধে জেল, জরিমানা, ফাঁসি, মৃত্যুদণ্ড নানা রকম হয়ে আছে, তাদেরকে জোর করে নিয়ে এনে বুদ্ধিমানের কাজ হবে না। যদিও ওরাও অপরাধী অনেকের, তবুও কোনো না কোনোভাবে যান বাঁচিয়ে এখন পালিয়ে আছে, এদেরকে এনে বিপদের মধ্যে ফেলা একজন নেত্রীর জন্য উচিত হবে কিনা সেটাও একটা কথা। তো যাই হোক, সামনে কি হয় দেখা যাবে। তবে এই সমস্ত ইন্টারভিউ যে প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ আউটলেট দিয়ে, খালি একটা অবজারভেশন হচ্ছে সবগুলি ইন্ডিয়ার থেকে হচ্ছে, ইদার ইন্ডিয়ান পিপল দিয়ে হচ্ছে। আমি বলছি না যে সেটা রয়টার্স হোক আর এএফপি হোক আর সিএনএন হোক, যতগুলি ইন্ডিয়াতে কন্ডাক্ট করা হচ্ছে এই সমস্ত ইমেল ইন্টারভিউ, ফোন ইন্টারভিউ বাই দি ইন্ডিয়ানস, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি অবভিয়াসলি বুঝতে পারেন একটু বায়াস থাকে, রাইট? যদি রয়টার্সের কোনো লোক হতো যেটা সত্যি সত্যি পশ্চিমা দেশের কোনো ইন্টারভিউয়ার হতো, এএফপির ইন্টারভিউয়ার যদি ফ্রান্সের হতো, নয়াদিল্লির ওদের এজেন্ট দিয়ে না করতো, এনডিটিভির ওনাদের এজেন্ট দিয়ে না করতো, তাহলে ওটার ভ্যালিডিটি, অথেন্টিসিটি কিংবা ইম্পার্শিয়ালিটি একটু বেশি হতো। যতদিন পর্যন্ত না ইন্টারন্যাশনাল নিউজ আউটলেট পশ্চিমা বিশ্বের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভিউয়ার দিয়ে ইন্টারভিউ করে, ততদিন ঠিকঠাক মতো বোঝা যাবে না কি হচ্ছে। কারণ এই ইন্টারভিউগুলি কন্ডাক্ট করা, অ্যাপ্রুভাল করা মনে হচ্ছে ইন্ডিয়ান অথরিটির অনুমতি সাপেক্ষেই হচ্ছে।